কৃতি সন্তান, ইসলামী ব্যাংক বাংলাদেশ ইয়াসিন মিস্ত্রি হাট আউটলেট শাখার সম্মানিত ইনচার্জ বিশিষ্ট ব্যাংকার জনাব শাহিন ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ওয়াসিল শরীফ পাড়ার আমরা গণ্যমান্য মুরব্বী এবং বন্ধু বা ছোট ভাই এনসিপি এবং আমাদের প্রার্থী জনাব শফিউল আলম সাহেবের নির্বাচনী কিভাবে আমরা পার হতে পারি সেভাবে আমরা একটা বলি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে এসেছি মূলত আমরা কিভাবে সামনের কাজগুলো এগিয়ে যাব, কিভাবে আপনারা পরামর্শ দিবেন, সবাই সবার মতো একটু পরামর্শ দিবেন যে আমরা কিভাবে কাজ আগাইলে আমরা কাজটা সহজ হয়ে যায়। এখানে মূলত কাজ হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের, আমি সবার অনুরোধ বলতেছি, আমাদের যে ভোটার গুলা আমাদের প্রত্যেকের দুয়ারে আমার দাঁড়িপাল্লার ভোটার কার্ডটা পৌঁছাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা যাই করি না কেন প্রত্যেকের ঘরে প্রত্যেক ভোটারের কাছে আমরা দাঁড়িপাল্লার যে ইয়াটা আছে ওটা পৌঁছাই দিতে হবে। ওটা পৌঁছানোর জন্য আমি কয়েকদিন স্টাডি করে দেখতেছি, আমি মেরাবেল স্কুলের দায়িত্বে ছিলাম, ওখানে দেখতেছি যে একটা ওয়াসিল চৌধুরী পাড়া, আবার দুমপাড়া, আবার হলাম বরকান পাড়া, এইভাবে হচ্ছে মিয়ার বাদরে বসছিলাম। এগুলো নিয়ে আমরা একটু সমস্যায় পড়তেছি। আগে ছিল যে আমাদের কি এই বাড়িতে এই পাড়ায় আমরা সবাই ছিলাম একসাথে, হ্যাঁ আমরা একটা বাড়িতে ঢুকলে সবাই একসাথে সবাইকে পেয়ে যেতাম। এখন কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। এটা কিভাবে সমাধান করা যায় এটা আমি কালকেও বলছি, সবাই আমাদের কাইসার ভাই ছিলেন আমাদের আইটি, ওনাকেও বলেছি যে কিভাবে সংশোধন করা যায়, যে আমরা একটা বাড়িতে গেলে আমরা এটা সহজে এটা কালেকশন করতে পারি, যে আমরা এই বাড়িতে এই ভোটার আছে, এই মহিলা ভোটার আছে, ওদেরকে আমরা কিভাবে কালেকশন করতে পারি। তো এটা কিভাবে সহজ করা যায় আমি শহীদ ভাই এবং আইটি সবাইকে বলছি কিভাবে সহজ করে আমরা এই ভোটারগুলো আমরা নির্ধারণ করতে পারি। তো আমি একটা দেখছি, আরেকটা কথা হচ্ছে আমাদের এলাকায় মনে এখনো অনুমতি দেয় নাই। আমি আসার সময় দেখলাম, আমি একটা অফিস দেখেছিলাম, ওখানে আমরা বসে এই কার্ড এগুলো দেখবো, সবাইকে নিয়ে একটু বসবো, বসে কথাবার্তা বলবো, কিন্তু অফিসগুলো এখন নেওয়া হয় না। কিন্তু ওরা দেখি যে অফিসগুলো নিয়ে অলরেডি অফিস ওরা নিয়ে ফেলছে, কিন্তু এখন ওপেন করতেছে না। আমাদের এই অফিসগুলো মাঠে রাখতে হবে, আমরা কোথাও একটু বসার জায়গা আমার দরকার আছে, আমরা সবাই মিলিয়ে একটু বসবো, বসে সবাইকে আমাদের কর্মীদেরকে নিয়ে একটু বসবো, এই যে কার্ড এগুলো দেখবো, কিভাবে আমরা আলাপ আলোচনা করার জন্য আমাদের নির্দিষ্ট একটা স্থান প্রত্যেক এলাকায় পাড়ায় মহল্লায় এটা দরকার আছে। আমরা মসজিদে বসে কাজ করতেছি এখন। এটার জন্য আমি অনুরোধ করবো যে আমরা একটু ইয়া করবেন, আমাদের ইয়ারা আছে সবাই মিলে আমাদের একটু দিক দিতে হবে আমরা কিভাবে কাজ করবো। ঠিক আছে, আপনারা আরো আছেন যে সবাই আছেন, আমরা কথা হচ্ছে যে প্রত্যেকের দোয়ারে আমরা চাইতে হবে, আমাদের প্রত্যেক ঘরে ডোর ক্যাম্পিংটা আমাদের চালু রাখতে হবে। আপনার থেকে বসতে বাজারে মসজিদে আমরা যেখানে কেন আমাদের রাস্তা থাকতে হবে। আমাদের যে ইউনিটিটা মাশাআল্লাহ এখন আমরা প্রগতি হয়েছি, সেটাকে ধরে রাখতে হবে। আমরা দেখতেছি আমাদের অনেক লোক অনেক কিছু আছে, কিন্তু না সেটাকে রক্ষা করতে হবে। সে আপ টু ইলেকশন পর্যন্ত, ইভেন কি রেজাল্ট যখন আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলেমিশে কাজ করতে হবে। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম মানে বিচ্ছিন্ন ভাবে এগুলো ইয়া করা কঠিন, মানুষকে আবার ভোটার তার কেন্দ্র চিনিয়ে দেওয়া এটাও কঠিন। তো যাক, আমরা চেষ্টা করছি, আমরা এগুলো নিয়ে এখন অ্যানালাইসিস করছি, আমরা চেষ্টা করছি যাতে ভোটারগুলোকে সঠিকভাবে তাদের কেন্দ্র দেখিয়ে দিয়ে ভোটটা আমরা যাতে কালেকশন করতে পারি। তো এই ব্যাপারে আমাদের আপনাদের কাছে আরো ইয়া হচ্ছে, আমাদের আলহামদুলিল্লাহ একটা অ্যাপস আমরা চেষ্টা করছি, অ্যাপসের মাধ্যমে দ্রুত কিভাবে আপনার যার সেন্টারে ভোটটা তাকে চিনিয়ে দেওয়া যায়, বুঝিয়ে দেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করছি। তো আমি এখন অনুরোধ করছি কিছু বলার জন্য আমাদের আরেক এলাকার কৃতি সন্তান, আমরা সবাই চিনি আমাদের শফিক কন্ট্রাক্টরের ছোট ছেলে এবং মেহরাজ স্কুলের দায়িত্বশীল নাজিম ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আনন্দ সিটি কর্পোরেশনের কেন্দ্রের দায়িত্বশীল। আসসালামু আলাইকুম। আসলে আমি একজন বক্তা নয়, সেদিন আমি হয়তো গুছাইয়ে বলতে পারবো না, সেই জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমার দায়িত্ব হচ্ছে আমন মিয়া। আমি গোটা লিস্ট যখন আমি দেখছি, তো যখন দেখলাম, আমি জয়দিন পাইছি সেই দিনে রাত্রে আমি দেখছি, কারণ একটা আমার কেমন জানি নতুন বই পাইলে যেরকম করে সেরকম আমার আগ্রহ সৃষ্টি হয়েছে, যার ফলে আমি এটা ওই দিন রাত্রে দেখছি। দেখে আশ্চর্য হলাম, এইখানে আমার কাছে ভোটার আছে মহিলা
মহিলারা সাধারণত আসছে বেশিরভাগই শ্বশুর বাড়িতে থাকে, ওইটাই বাস্তব। যদি সাওয়ালক হয়ে যায় ওরা বিয়ের পর হয়তো শ্বশুর বাড়িতে চলে যায়, মেয়েরা সাধারণত থাকে না। কিন্তু এখানে ভোটার লিস্টে দেখলাম সবগুলো নাম হচ্ছে কি মহিলার নাম, সাথে হচ্ছে পিতার নাম। আমরা কেমনে ধরবো? এটা ধরাটা আমার মুশকিল। তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে আমার ভোটার দেখছি সান্দারপাড়ার ওইদিকে, আবার ইসান মিস্ত্রি হাট এবং ইমরান হোস্টেলও আছে, ওয়াসির চৌধুরী পাড়াও আছে। এটা আসলে আমাদের জন্য। তো আমরা এখন সারা বাংলাদেশের যে পরিবর্তন আমরা 5 আগস্ট পেয়েছি, তরুণদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের এনসিপির তরুণ ভাইরা। আজকে আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাদের যে আত্মত্যাগের কারণে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমি অনুরোধ করব আমাদের এনসিপির 38 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার ওয়াহিদ সাহেব, এখন উনি ওনার কথা বলবেন। ভালো আছেন? আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদ, জাতীয় নাগরিক পার্টি থেকে এখানে আসছি। আমাদের 38-এর সন্তান, আমি। আমরা হচ্ছে যে আপনারা হয়তো বা দেখছেন জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপ্রাপ্ত নাইমুর রহমান সাজিদ আমাদের সহযোদ্ধা। তো আমরা জুলাই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের সাথে আছি। আপনাদের সাথেই আছি। যেহেতু দলীয় ভাবে হচ্ছে আমাদের সিদ্ধান্ত এসেছে যে কি জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী একসঙ্গে নির্বাচন করবে কাঁধে কাঁধ মিলিয়ে, তাই আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি হতে আমাদের জনাব শফিউল আলম ভাইকে হচ্ছে উঠানবৈঠকে হচ্ছে ওনার সাথে জয়েন করতে আসছি। সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই, যদিও বা বলা উচিত না, 1 কাপ চা একটা বেলা বিস্কিটের জন্য আমাদের অত দূরে যাওয়ার দরকার নেই। 38-এ আছে, 37-এর পাশেই হচ্ছে আমাদের শফিউল আলম ভাই। তো আপনারা সবাই ওনাকে দেখবেন। দূরে নির্বাচিত করে তো লাভ নেই, আমার ঘরের পাশে যদি থাকে তাহলে আমি দুঃখের সুখের দুটো কথা আমি বলতে পারবো, ঠিক আছে? তো আমি কোন দলীয় বক্তব্য এখানে দিতে আসিনি। আমি যেটা বলতে চাই যে কি হচ্ছে যে কি আর গরর দাগো দিতাইলি বারে বেশি চাই বলতে ধরে দাইলি বারে চাইতো না, তো ওনারা ওই যে ব্যাকগুনে মিলিয়ে নেয় সুবি বাইলো তাইবেন ইনশাল্লাহ। আর দলের তো সিদ্ধান্ত যেহেতু হচ্ছে আর ওই যে সুবি বাইলে ইনশাল্লাহ আছি, হতাবাত তো ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ দেবো। জাতীয় নাগরিক পার্টি সুবি বাইলো আছে, ওনারাও তাইবেন এন্ড দাড়িপাল্লা দিবেন ইনশাল্লাহ। ইয়েন হইন আর বক্তব্য শেষ করি, এখন দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ইনসাফের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আজকে সারা বাংলাদেশের বিশেষ করে সচেতন মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তো প্রিয় ভাইরা, এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের কর্ণফুলী আইডিয়াল স্কুলের সম্মানিত পরিচালক, এই এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল চৌধুরীকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। বিগত দিনে আমরা দেখেছি ইলেকশন সবসময় মানুষ জোর কাটাই নিয়ে যায়। এবারও হয়তোবা এরকম চিন্তা ভাবনা করতেছে। আমরা এলাকার মানুষ যদি সচেতন থাকি কখনো এটা হবে না। আমি বিশেষ করে আমার ভাইয়ের ছেলে আরিফ চৌধুরীকে বলছিলাম, আমাদের এই এলাকাতে যতগুলি বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে কমসে কম 10 থেকে 15 জন ছেলে যেন বের করা হয়। কারণ মারাঠিয়া দিয়ে কখনো মনে করেন কি এটা হয় না। আপনারা আবার যারা যদি বাইরের কয়েকজন আছেন এখানে বাড়িঘর করছেন, আপনারা মনে কষ্ট, আমি এমনি বললাম। কারণ নিজের এলাকায় নিজে যতটুকু জোর কাটানো যায়
কোনো একটা মানুষ সবসময় দুর্বল থাকে। সেই জন্য আমি আমাদের এখানে স্থানীয় যারা মুরব্বীরা আছেন, বিশেষ করে যেমন পেলাগাদির বাড়ি, আমাদের এখানে গোলাম নবী মানবের বাড়ি, ওসমান বলির বাড়ি, জলিল আহমদের বাড়ি, আমাদের পাশে গুলতাসরাঙের বাড়ি, পাশে থানো মেম্বারের বাড়ি, আমাদের ওয়াসিল চৌধুরীর বাড়ি, এখানে আলী আহমদ সুকানের বাড়ি, এইভাবে অনেক বাড়িগুলো আছে। এগুলা প্রতিটা মানুষের সাথে আমাদের একটা আসলে সুসম্পর্ক হওয়া দরকার। নির্বাচন ছাড়া আমরা সবাই যার যার কাজে ব্যস্ত। আর আমার এক ভাই যে আমাদের সিনিয়র ভাই শফিল আলম কন্ডাক্টরের ছেলে নাজিম ভাই নিজে বলছেন এই যে তজির কথা, তজি আমাদের ওয়াসিল চৌধুরী বাড়ির অনেক ভোটার দেখবেন যে আপনার মহিসুন্নাত আছে, আমার পরিবারও ভোটারও কিন্তু ওই যে মহিসুন্নাত মাদ্রাসা। তা আসলে কে কোন জায়গার ভোটার সেটা না, আমাদের সচেতন হওয়া দরকার। আমার ভোটের নাম্বার আমাকেই জোগাড় করতে হবে। পাশাপাশি সংগঠনের ছেলেদেরকে বলবো, আপনারা প্রতিটা দ্বার প্রান্তে মানুষের কাছে আপনার ভোটার সংখ্যাটা পৌঁছাই দিবেন। সে যদি তার ভোটারের ক্রমিক নাম্বারটা পেয়ে যায় তাহলে অবশ্যই ভোট দেওয়া সম্ভব। আর নিজের থেকে একটু উদ্যোগী হতে হবে, কারণ এখন যে চ্যালেঞ্জটা এটা আসলে বিএনপি এবং জামাতের সাথেই হবে। অন্যান্য দল আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে, হয়তো আমাদের পক্ষের কিছু দল আছে, অন্যদের পক্ষেরও কিছু লোক আছে, এই ধরনের খেয়াল করতে হবে। আর সমাজের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে নির্বাচনের আগে চুরি, ডাকাতি, হাইজাকার এগুলো বেড়েই চলেছে। যেহেতু এখানে উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা আছেন, এগুলোর ব্যাপারেও একটু সচেতন হবেন, তানাকেও বলে দিবেন বিভিন্নভাবে যেন মানুষকে কেন যেন কোনোভাবে হয়রানি না হয়। এই হয়রানিগুলা স্বীকার করতে হবে। তারা হয়তো বা জোর কাটানোর জন্য চেষ্টা করবে, এরকম যারা জোর কাটানোর জন্য চেষ্টা করবে এরকম কিছু মানুষকে আমরা চিহ্নিত করে ফেলবো। চিহ্নিত করলে তারা হয়তো বা এই ধরনের জিনিসটা পারবে না। আমরা অনেক বছর পরে এই দাঁড়িপাল্লা মার্কার মধ্যে ইলেকশন করতেছি। আমি দেখেছি আমাদের ভোট কেন্দ্র ছিল একসময় সিমন হোস্টেল, আমার চাচা ইসলাম চৌধুরী ওনার নেতৃত্বে একটা ওইখানের মধ্যে অফিসে ছিল। এর পরবর্তীতে আমরা হয়তো এখানে নির্বাচন আসলো, বাড়ির সবার সাথে গা বেসে চলেছি। কারণ যেহেতু আমার বাড়িতে স্থানীয় ইলেকশনে হয় এক ধরনের, জাতীয় ইলেকশন হয় আরেক ধরনের। জাতীয় ইলেকশনের মধ্যে কেউ কারো কাছে কেউ কখনো বাধা দেয় না। অনেক আমাদের নামে অনেক সময় দেখি কি বদনাম ছড়ায়, আমরা বিএনপি আসলে বিএনপি, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, এরকম না। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক দলের এবং মতের মানুষ আছে। আমরা চাই না যার যার ভোট সেই দেবে, কারোর সাথে কারো দ্বিমত হওয়ার দরকার নেই, সাংঘর্ষিক হওয়ার দরকার নেই। তবে কেউ যদি গায়ে পড়ে যদি সংঘর্ষ করতে চায় সেক্ষেত্রে পিছিয়ে দেওয়া যাবে না। তখন আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা আমাদের ভোট আমরা দেবই। আর ভোট কেন্দ্রে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রের মধ্যে পাহারা দিয়ে রাখতে হবে। প্রতিটা কেন্দ্রের মধ্যে 100 করে ছেলে রাখতে হবে। যেমন আজিজিয়া সাইক্লোন সেন্টার আছে, আমদিয়া আছে, মেহের আফজাল আছে, দরবেশিয়া স্কুল আছে, মহিসুন্না আছে, জাহানারায় কেন্দ্র করা হয়েছে কিনা কোনো জানি না। আরো হয়তো বা নতুন কেন্দ্রের নাম আসতেও পারে, কর্নেবুলি স্কুলের নামও আসছে। যেটা যে উমরসাপাড়া সমুদ্র পাড় ওইদিকেও আসলে খেয়াল করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস আমাদের ভালো ব্যবহার দিতে হবে, সমাজের মধ্যে আসলে কিছু করে দেখাতে হবে, না হলে সমাজে আপনাকে এমনি এমনি বুদ্ধি দিবে না। একদিকে হচ্ছে পতাঙ্গা শহর, আরেকদিকে হচ্ছে উত্তরালী শহর, মাঝখানে হচ্ছে আমাদের শফিল আলম ভাই। তাহলে শফিল আলম ভাইয়ের এর ডানও 4টা ওয়ার্ড, বাঁও 4টা ওয়ার্ড, উনি মাঝখান বরাবর আছে। ওনার সাথে দুই দিকের মানুষ এসে সহজভাবে যোগাযোগ করতে পারবেন। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আসলে কোনো বক্তা না, সংক্ষেপে এতটুকুই কথা বললাম। নির্বাচনকে নির্বাচনের মতো করে করতে হবে, সশরীরে কাটতে হবে। যার অর্থ আছে সেই অর্থ দিয়ে কাটবে, লোকও কাটাবে, কেউ কারোর সাথে কোনো দিব যেন না করে। আর আমাদের এলাকা নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের চিন্তা করা লাগবে না। আমাদের এদিকে থেকে যত ধরনের সহযোগিতা দরকার প্রত্যেকটা সহযোগিতা দেওয়ার জন্য আমার চাচা গিয়াসউদ্দিন চৌধুরী আছেন, আমি আব্দুল হক চৌধুরী আছি, আমার বাতিজা আরিফ চৌধুরী আছে,
আবার আমাদের অন্যান্য সহযোগী ভাইয়েরাও আছেন। আপনারা নির্ভয়ে কাজ করে যান। আর জায়গা এই এলাকাটাতে আপনাদের কোন জায়গাটা পছন্দ হয় আমাদেরকে বলবেন, ওই জায়গাটা আমরা ব্যবস্থা করে দেব। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। মুক্তি তো ভালোভাবে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি এখন অনুরোধ করছি আমার বন্ধু এই এলাকারই আবার বিশিষ্ট ব্যবসায়ী আরমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি, প্লিজ ভাই। আজকের এই শফিউল আলম ভাইয়ের জামাত ইসলামী পক্ষ থেকে নির্বাচনী জনসভায় সম্মানিত মুরব্বী আমাদের চাচা গিয়াসউদ্দিন চৌধুরী ও এলাকার মুরব্বী, আমার বন্ধু ভাইরা, ছোট ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দাঁড়িয়েছি নির্বাচনী জনসভা শফিউল আলম ভাইয়ের। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের এলাকাটা গার্মেন্টস এলাকা, এখানে অনেক মহিলা ভোটার আছে। ঘরে ঘরে গিয়ে এদেরকে বোঝাইতে হবে দাঁড়িয়ে পাল্লা ভোট দেওয়ার জন্য। আমরা ওই দিন এলাকায় জহির সাদা সহ গেছিলাম ভাড়া ঘরে ঘরে। এখান থেকে অনেক ভাড়াটি চলে গেছে, আবার এখানে নতুন ভাড়াটি আসছে। কিন্তু আমরা এদেরকে তো অনেকে চিনি না। জমিদারদেরকে বলে দিতে হবে একটু সহযোগিতা করার জন্য আমাদেরকে, কারণ এরাই তো জানে তাদের পার্টি এর ঘরে তো ভোটার হয়েছে। আমরা যেন এই ভোটারের কাছে গিয়ে বোঝাতে হবে দাঁড়িয়ে পড়লে ভোট দেওয়ার জন্য, এবং তার কেন্দ্রে ভোটটা পৌঁছে দিতে হবে, বলে দিতে হবে, লিখে দিতে হবে প্রয়োজনে, তারপরে আমাদের ভোট কালেকশন হবে। কারণ আমরা জানি না, অনেকে আমরা ভোটের দিন দেখি খালি ঘুরি, একবার মেহরাবদুল কেন্দ্রে যাই, একবার নিচিন্দাবাড়া কেন্দ্রে, একবার এই মহসুনা মাদ্রাসায়, তারপর আদিদিয়া সাইক্লোন সেন্টার, দরবেশিয়া সাইক্লোন সেন্টার, দরবেশিয়া স্কুল, ওইভাবে ভাগ ভাগ আছে ভোট কেন্দ্র গুলা। সবাইকে একটু সচেতন করে সুন্দর করে লিখে দিতে হবে, সবাই গিয়ে যে সুন্দর করে দাঁড়িয়ে বলে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এই এলাকার আরেকজন কৃতি সন্তান মহিউদ্দিন ভাই। কই মহিউদ্দিন ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, এলাকার সম্মানিত মুরব্বী, বড় ভাইরা, উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আমাদের কেন্দ্রের যে আহ্বায়ক বা এই এজেন্ট বা আহ্বায়ক যারা থাকবেন সবাই উপস্থিত আছেন, এলাকারই অনেক মুরব্বী বড় ভাইরা আছেন। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো এলাকার যারা আছেন বড় ভাই মুরব্বীরা, আপনাদের যে নেতৃত্বের বা আপনাদের আওতাধীন যে ভাড়াটিয়া বা ভাড়াঘর আছে, আপনারা যদি নিজ উদ্যোগে যে যারা ভাড়াটিয়া ভোটার আছেন ওদের কাছে গিয়ে যদি বলেন যে এই ভোটটা আমাদের দাঁড়িপাল্লার পক্ষে, সবাইয়ের পক্ষে বা এই ভোট কালেকশন করার জন্য, তো ওটা মনে হয় আমাদের অনেক বেনিফিশিয়াল বা বেনিফিট হবে, আমাদের অনেক কাজে আসবে। আপনারা যদি উদ্যোগটা নেন। আর দ্বিতীয় কথা, কেন্দ্রের যেটা বললো আব্দুল চৌধুরী বললো, আরো বললো আমার চাচা, যে এই 100 জন করে লোক লাগবে, পিছু যাবো না ইনশাল্লাহ। কেউ একটা দেখালে আমরা দুইটা দেখাবো, কাউকে ছাড় নাই। এখানে অতিথি যেরকম হয়েছিল এখানে আর হওয়ার সম্ভাবনা নেই। আমরা সম্মতটার সন্দেহ থাকবে ইনশাল্লাহ। আমরা সামনে থেকে বক্তা দিয়ে দিব, আপনারা পিছিয়ে থাকবেন। আমাদের গেলে আমাদের গায়ের উপর যাবে, আমাদের পুকুরের উপর যাবে, কাউকে চাপ দেওয়া হবে না ইনশাল্লাহ। দাঁড়িপাল্লার জয় আমরা চিনিয়ে আনবো সুস্থ সুন্দরভাবে সুন্দরভাবে। কাউকে আমরা দলাদলি বা গলাগলি, বেটা শহীদের নেতৃত্ব শহীদের একটা ডায়লগ ছিল, আমরা দলাদলি চাই না, আমরা গলাগলি চাই। আমরা গলাগলি করে দাঁড়িপাল্লাকে ইনশাল্লাহ 11 সনে আমরা। এখানে আরেকটা কথা আমি বলি, শহীদ ভাই যে এই এমপি নির্বাচন করবেন, উনি দিনকে রাত, রাতকে দিন, সময় নাই বা ঘুম নাই, খানা নাই, যে অবস্থা উনি নিজের বা এই এলাকার আসনের জন্য এই
ইনশাআল্লাহ এই 11 আসনের জন্য, এই মাটির জন্য, এই ওয়ার্ডের জন্য আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমরা বা আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমাদের এলাকায়, আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ চাইতো আমরা বিপুল ভোটে ইনশাআল্লাহ এই দাঁড়িপাল্লাকে শহীদ আজম ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবো। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে নির্বাচনের যুদ্ধে নামছেন, এই নির্বাচনী যুদ্ধটা হচ্ছে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ তার সমস্ত শক্তি ব্যয় করবে ইনশাআল্লাহ। কাউকে আগের মতো ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দখল এই খেলা চলবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি অনুরোধ করছি কিছু বলার জন্য অত্র এলাকার কৃতি সন্তান এবং কর্ণফুলী আইডিয়াল স্কুলের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জহিরুদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা গণসংযোগের মাধ্যমে যে জিনিসটা উপলব্ধি করেছি, মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমি ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আমাদেরকে ভোটারদের নিশ্চিত করতে হবে, ভোট কেন্দ্রে পৌঁছাতে হবে এবং পাহারা দিতে হবে, যাতে কোনো ধরনের কোনো অপশক্তি আমাদের এই বিজয়কে চিনিয়ে নিতে না পারে। আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এই বিজয়ের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। সুতরাং আমাদেরকে বিজয় চিনিয়ে আনার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আরিফ ভাই বলেছে আমাদের সকলকে শফিউল আলম হিসাবে অবতীর্ণ হয়ে প্রত্যেকটি এলাকায় যার যার যে অবস্থান থেকে আমরা যদি কাজ করি, পরিবর্তন আমি আপনি সকলে মিলে করতে হবে। আমরা 100% আশাবাদী, আমরা ইনশাআল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে আমরা বিজয় হব। কিন্তু আমাদের এই বিজয় যেন কেউ চিনিয়ে নিতে না পারে, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং ভোট কেন্দ্র, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে সেদিন অবশ্যই পরিশ্রম করতে হবে এবং পাহারা দিতে হবে। আমি সকলের সহযোগিতা কামনা করে আগামী বিজয় যেন আমরা চিনে আনতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জহির ভাই। আসেন আমি একটি মাদ্রাসার প্রধান হিসাবে ডিসেম্বর 15 তারিখ থেকে এলাকায় ক্যাম্পিং করছি মানুষের জন্য। এর আগেও শফিউল আলম ভাইয়ের সাথে বিভিন্ন ইয়াতে করছি ক্যাম্পিং। আমি যেটা অনুভব করেছি, এখানে আমাদের ভাইয়েরা মেয়েরা বিশেষ করে ওরা মনে করে আমি যখন মাদ্রাসার লিফলেট দিই, এরা আমাকে বলতো হুজুর ইয়ান দাড়িপাল্লার মারহানে, ইয়ান দাড়িপাল্লার মারহানে। যারা একটু শুদ্ধ ভাষায় বলে তারা হুজুরে এটা দাড়িপাল্লার মার্কা। বিশেষ করে ফিরোজপুর, মোড়লগঞ্জ, খুলনা, বরিশাল এই সমস্ত বোনদের সবার আগ্রহ। এরা কি করতে চায়, মানে হুজুর এটাকে দাড়িপাল্লার কথা বলতে আসছেন আপনারা। আমি যে টিচার এবং স্টুডেন্ট নিয়ে যাই, এটা আমি অনুভব করছি যে তাদের ভিতরে প্রচন্ড একটা আগ্রহ দাড়িপাল্লা কি দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। আমি অনেক জায়গায় স্কুলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে গেলেও 11 আসনের আমাদের শফিউল আলম ভাইয়ের, আমার পকেটে এখনো আছে শফিউল আলম ভাইয়ের ইয়াটা, আমি এটা মাঝে মধ্যে রাখি। আমি এখানে রাখি যে যদি কাউকে প্রয়োজন হয় আমি দেখাই। আমার টিচাররা অনেকে একটু হাসে, আপনি এটা করবেন না। এটা আমি আবেগ থেকে বলি, আবেগ থেকে আমি করি। তো আমার মূল কথা যেটা হচ্ছে, অনেক ভাইয়ের আছে বাহিরের, তাদেরকেও আমাদেরকে দাড়িপাল্লার কথা বলতে হবে। বাহিরের ভাইয়েরা যারা আছে তাদেরকেও কি বলতে হবে, দাড়িপাল্লার কথা বলতে হবে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগের বাঁশখালী, সাতকানিয়া 11 আসন, 3 আসন, 5 আসন, 7 আসন, এগুলো আমাদের মোস্ট, আলহামদুলিল্লাহ এগুলো আমাদের মোস্ট, আমরা যেগুলো আশা করতেছি সেখানে এগুলো গুরুত্বপূর্ণ। তো আমিও একটা সেন্টার পরিচালক আমার দেশে বাঁশখালী 9 নম্বর গণ ইউনিয়নে। সেই হিসাবে যেটা জানতে পারতেছি, শফিউল আলম ভাইয়ের মার্কার সবার আগ্রহ, কিন্তু আমার বড় ভাই একজন বলছিলেন যে প্রতিটি বাসায় বাসায় ওরা সেন্টারটা চিনে না। হুজুর আমাদেরকে একটা ইয়া দিবে না, কার্ড দিবে না, ওরা সেন্টার চিনে না। সেন্টার চিনিয়ে দেওয়া, ভোট কেন্দ্রে চিনিয়ে দেওয়াটা এখন আমাদের জন্য মানে 80% দায়িত্ব। বাকি কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু অনুভব করছি হয়েছে। আমি প্রতি শুক্রবারে জমা পড়ে দিয়েছি আনোয়ারা, সেখানে অনুভব করা যায় মানে পতেঙ্গা থেকে নিয়ে হালি শহরের লাস্ট মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ জনগণের একটা রব উঠেছে দাড়িপাল্লার পক্ষে, শফিউল আলমের পক্ষে, এরা সবাই বলে। এটা কিন্তু মূল কাজ আমাদের শ্রদ্ধেয় আব্দুল হক চৌধুরী ভাই বলেছেন, আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ লোক থাকতে হবে সেন্টার
ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা পরামর্শ দিতে চাই, আমাদের আপনাদের বিশেষ করে মহিলা ভোটার, অর্ধেক মহিলা ভোটার আপনারা জানেন, পুরুষ ভোটার যা নির্বাচন হলো মহিলা ভোটার। এখন আমরা সবাই যারা পুরুষ তারা সবাই রাজনৈতিক সচেতন। আমরা পত্রিকা পড়ি, আমরা খবর দেখি, কিন্তু মহিলারা এইভাবে পত্রিকা পড়ানো তেমন খবরও দেখে না। আমরা সবাই কয়েকজন একত্রিত হলে সবাই রাজনৈতিক আলাপ করি, মহিলারা কিন্তু একত্র হলে এই রাজনৈতিক আলাপটা করে না। মহিলারা রাজনৈতিকভাবে সচেতন খুব কম। এই জন্য আপনি যদি ব্যক্তিগতভাবে আমার পরিবারকে আমি বোঝাই, আপনার পরিবারকে আপনি বোঝান, তাহলে মহিলা ভোটারটা আশা করি বেশি কাজ হয়। মহিলাদের বোঝানোর দায়িত্ব আমার আপনার। আমরা এখন ক্যাম্পেইন করতেছি, এখন মহিলা হচ্ছে না, মাত্র মিটিং হচ্ছে, সব পুরুষ লোক যাচ্ছে, মহিলা যাচ্ছে না। মহিলাদেরকে বিশেষ করে এরা অনেক মহিলা আছে জানে শিক্ষার কিছু বোঝে না, দাড়িপাল্লা কেন বা দাড়িপাল্লা ভোট দিবে কি দাড়িপাল্লা কর্মসূচি কি, এগুলি মহিলাদেরকে ব্যক্তিগতভাবে বোঝাইতে হবে। প্রত্যেক পরিবারকে সবাই আপনার পরিবারকে তাকে বোঝাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমামত পরিবারের লোকজনকে যদি বলি তারা আমার কথা লাগবে এবং বুঝিয়ে দিতে হবে। এবার আরেকটা ব্যতিক্রম, সেটা হচ্ছে আমাদেরকে দুইটা ভোট দিতে হবে। একটা হচ্ছে হা না ভোটের মধ্যে হা ভোট, আরেকটা হচ্ছে দাড়ি পাল্লা। এটা একটু খেয়াল আমার আমাদেরকে বুঝে দিতে হবে যে একটা হার পক্ষে আর একটা দাড়ি পাল্লার পক্ষে। ঠিক আছে, এটা ক্যাম্পেইনটা অলরেডি সরকার থেকে শুরু হয়েছে, আমরাও শুরু করছি। এটা একটু গুরুত্বপূর্ণ, হা ভোট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশে অনেক কিছু নির্ভর করছে, সেজন্য এটাকে একটু গুরুত্ব দিতে হবে। তো এই ব্যাপারে আর